La 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 ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না আসে না ঘুম আসে না ঘুম আসে না যদি না আসে তো নিকুচি করেছে বাচ্চা ঘুমোয় বাচ্চা ঘুমোয় যদি না ঘুমোয় তো নিকুচি করেছে আয় বাবা, সাবধানে। কেমন রিসর্ট এটা? মনে হচ্ছে আমরা একাই আছি এখানে। তুমি তো খুব খুশিতেই ছিলে অফিসে ফ্রি হলিডে প্যাকেজ পেয়ে। দেখো কোথায় এলাম। আরে বাবা, বন্ধ পড়েছিল, আবার নতুন করে রিইনোভেট হয়েছে। জানি না কেন সব কথা ঝামেলা করো। আর তুমি কি জানো, আর ওদের নতুন প্রথম গেস্টকে গোল্ড কয়েন দিচ্ছে, সঙ্গে চা জল খাবার ফ্রি, বুঝলে? নো ফর, যখনই কিছু ফ্রি দেয় না তুমি সেখানেই আটকে যাও। বাবা, হোটেল নো গুড। আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন। আপনারা আমার প্রথম অতিথি। আপনি কি? আমার নাম মাথিয়া, আমি এখানকার কেয়ারটেকার। এই রিসোর্টের দেখাশোনা আমিই করি। এখানে কি শুধু আমরাই আছি, আর কেউ নেই? হ্যাঁ, আরো সবাই আছে, ওরা 1-2 দিনে চলে আসবে। আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা এনাদের জিনিসপত্রগুলো ভেতরে ঢুকিয়ে দিয়ে আয়, আর বাজার গিয়ে কিছু খাবারের জিনিস নিয়ে আয়। একে? ও রিসোর্টেই কাজ করে, খুব ভালো রান্না করে। রাতে বাচ্চাকে ভালো করে ধরে ঘুমোবেন। রাতে ওরা প্রায়ই বাইরে বেরিয়ে যায়। ওর সাথে রাতে বাচ্চাকে ভালো করে ধরে ঘুমোবেন। রাতে ওরা প্রায়ই বাইরে বেরিয়ে যায়। ওর সাথে এই যে তখন থেকে দেখছি আমার ছেলেটাকে দেখে যাচ্ছ, প্রবলেমটা কি তোমার? দেখতে দিন না সাহেব, কি মিষ্টি বাচ্চা আপনার। কি জানি কতক্ষণ এখানে থাকতে পারবে। কতক্ষণ এখানে থাকবে মানে? কি বলছো কি তুমি? মাতিয়া, এই মহিলাটাকে আমার সামনে থেকে সরা, নইলে সরা, একে নিয়ে যা একে। আবির, আয় বাবা, সাবধানে। ও নিজের বাচ্চাকে হারিয়ে ফেলেছে এখানেই, আর এখন দিনরাত নিজের ছেলেকে খুঁজতে থাকে। কি হয়েছিল এর ছেলের? ওর বাচ্চা কিডন্যাপ হয়েছে এই হোটেল থেকেই। কিডন্যাপ? একটা ছেলে ধরা আছে, আশেপাশেই মনে হয় কোথাও থাকে।
আমি চাবি আনতে ভুলে গেছি। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি চাবি নিয়ে এক্ষুনি আসছি। ওকে আবির, আবির তুমি কোথাও যাবে না, হ্যাঁ? ওকে, নো মাস্তি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আবির, থ্যাংক ইউ। শিবানী, তুমি এখানে? আবির কোথায়? ঘরের বাইরে, চাবি ভুলে গেছি না। একলা রেখে এলে? শিবানী চলো তাড়াতাড়ি। কি হলো? আরে তাড়াতাড়ি চলো। আবির কোথায় চলে গেল? আবিরকে তো আমি এখানে রেখে গেছিলাম। আবির, আরে এখানে রেখেছিল তো, কোথায় গেল? আবির, 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 আবির। এই যে চকলেট, কাঞ্চলা নিয়ে গেছে ওকে, কাঞ্চলাই নিয়ে গেছে ওকে। না, ও আমার ছেলেকে নিয়ে যেতে পারে না। আবির, আবির, ওই যে যাচ্ছে। ওই দেখো ওদিকে চলে গেল। তুই দাঁড়া। আজ তো আমি একে ছাড়বই না। বাবা, আবির, 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 বাবা, আবির, 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 কোথায় তুই? আবির, আবির, আমরা এসে গেছি। আবির, 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 সাহেব, সাহেব, ওই যে কাঞ্চলা। ওই তুই দাঁড়া, ওখানেই দাঁড়া। ওই দাঁড়া, আবির, 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 আবির। ও জানি না কোথায় চলে গেল। আপনারা প্লিজ কিছু করুন। আমি আগেই বলেছিলাম এই জায়গাটা ভালো না। জানি না ও কোথায় চলে গেল। প্লিজ আপনারা কিছু করুন। রিল্যাক্স please। রিল্যাক্স বসুন। সাহেব, কাঞ্চলাই আবিরকে কিডন্যাপ করে নিয়ে গেছে, ঠিক সেভাবে যেভাবে আমার ছেলেকে কিডন্যাপ করেছিল। এক মিনিট, কি বললে তুমি? তোমার ছেলেও কিডন্যাপ হয়েছে? হ্যাঁ সাহেব, কাঞ্চলা আমার ছেলেকেও কিডন্যাপ করেছে। আজ পর্যন্ত পাইনি আমি। আচ্ছা, একটা কথা বলো, শিবানীর মাথায় যে চোটটা লেগেছে সেটা কিভাবে হয়েছে? সাহেব, ওই যে আমরা কাঞ্চলার পেছন পেছন যাচ্ছিলাম, ওই তুই দাঁড়া এখানে। কোথায় গেলে? তখন হঠাৎ করে কেউ ম্যাডামকে পেছন থেকে আঘাত করে। যখনই চিৎকার করলো আমরা আওয়াজ শুনে ওদিকে গেলাম। ম্যাডাম, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? সাহেব, ওনার স্বামীকে খুঁজে পাওয়া অসম্ভব। কি অসম্ভব মানে? এদিকে আসুন সাহেব, কিছু দেখাবো আপনাদের। মাই গড, চোখ! সাহেব, যখন ওই সাহেবের আওয়াজ পাই ওখান থেকে, তখন ওখানে ঝোপের কাছে এই চোখটা পড়েছিল। আমার মনে হয় এই চোখ ওরই হবে, আর আমরা এই কথা এখনো শিবানীকে বলিনি। এটা ওর চোখ। না না না, ও হতে পারে না। আচ্ছা, ঠিক আছে, শিবানী, ঠিক আছে। হতে পারে না। আপনি শিবানী শান্ত হও, শান্ত হয়ে যাও শিবানী। শিবানী, একে ভেতরে নিয়ে যাও। শান্ত হও। না। স্যার, এটা যদি ওরই চোখ হয় তাহলে ও কোথায়? আর ও ছেলেটা এখনো নিখোঁজ। সেটাই তো। তোমরা জঙ্গলে যাও। এখানে রক্ত পড়ে আছে, তার মানে মনে হচ্ছে ওর চোখটা এখানেই বার করা হয়েছে। স্যার, খুব অদ্ভুত ব্যাপার। এখানে ওর চোখ উপড়ালো, তারপর অন্য কোথাও নিয়ে গেল, কিন্তু ওই লোকটা বাবা ছেলে দুজনকে
নিয়ে গেলটা কি করে? এটা কোনো একজন লোকের কাজ নয় ফ্রেডি, অসম্ভব। চলো এগিয়ে গিয়ে দেখি। স্যার, কিডন্যাপারও চোখ উপড়ালো কেন? একবার ওকে পেয়ে নি, ওর কাছে জিজ্ঞাসা করে নিও। ওকে স্যার। হ্যাঁ, জঙ্গলের ভেতরেই ঘর, গিয়ে জিজ্ঞাসা করি, হতে পারে এ কিছু দেখেছে। স্যার স্যার, কাঞ্চলাও তো হতে পারে। তৈরি থাকো। স্যার, এখানে তো কিছুই নেই। আরে ভাই, এক্ষুনি গুলি চালাচ্ছিলাম। তোমরা ভুল করেও আমার উপর গুলি চালাবে না। পুরো জঙ্গলটাই খুঁজলাম, বাচ্চাটাকে কোথাও দেখতে পেলাম না। শুধু ওই বাচ্চাটাই না, ওর বাবাকেও কিডন্যাপ করেছে কাঞ্চলা, আর ফেলে দিয়ে গেছে ওর চোখ। অংশুর চোখ? ওর চোখ পেয়েছি আমরা। তার মানে অংশুকে নিয়েও বেশি দূর যেতে পারেনি, এখানে আশেপাশে কোথাও আছে। ঘরের ভেতরে তো কেউ নেই। ওইদিকেও কাউকে দেখতে পেলাম না, পিছনটাই দেখি। চলো। স্যার, এই দেখুন, অনেকগুলো জুতোর ছাপ। এইদিকেই গেছে। স্যার, জলের মধ্যে এতগুলো শুকনো পাতা, কিন্তু এখানকার গাছে তো সব কচি পাতা। অভিজিৎ, মনে হচ্ছে ভেতরে কারো লাশ আছে। তোমরা প্লিজ এখানে চলে এসো। আবিরকে পাওয়া যাচ্ছে না, ওকেও কোথাও পাওয়া যাচ্ছে না। সিআইডিও এখানে এসে পড়েছে, আমার খুব ভয় লাগছে। প্লিজ কাঞ্চলা বাচ্চা চুরি করে সাহেব। আমার বাচ্চাটাকে এভাবেই তুলে নিয়ে চলে গেছে। এই কাঞ্চলা কবে থেকে আছে এখানে? মানে আমি বলতে চাইছি, তুমি কাঞ্চলার ব্যাপারে কবে থেকে শুনছো? সেটা তো আমি জানি না সাহেব, কিন্তু হ্যাঁ, ও সব সময় অমাবস্যার রাতেই এখানে আসে। আমার ছেলেটা অবশ্যই রাতে বেরিয়েছিল আর ও তুলে নিয়ে চলে গেছিল সাহেব। আমি অনেক খুঁজেছি ওকে সাহেব, অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি ওকে। সাবধানে। এটা তো বাচ্চাটার বাবা। জলের মধ্যে চেন দিয়ে বেঁধে রেখেছিল যাতে লাশটা ভেসে না ওঠে। স্যার, প্রথমে ওর চোখ উপড়ে নেওয়া হয়, তারপরে ওকে এখানে ডুবিয়ে রাখা ও হয়। আসলে কি করতে চাইছিল? বাচ্চাটার কিডন্যাপিং নাকি অংশুকে খুন? কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, শুধুমাত্র বাচ্চার কিডন্যাপ করাটাই উদ্দেশ্য ছিল না। ওর সঙ্গে নিশ্চয়ই আরো কেউ রয়েছে। আমি আর পুরো জঙ্গলটায় ভালো করে দেখি। ঠিক আছে, আমরা এই লাশটাকে রিসর্টে নিয়ে যাচ্ছি। শিবানী হতেই পারে না। এরকম হতে পারে না। চলো চলো, শিবানী যেতে পারে না। এরা মনে হচ্ছে খুব কাছের বন্ধু স্যার। হ্যাঁ, মনে তো তাই হচ্ছে দয়া, কিন্তু একটা জিনিস খটকা লাগছে। এই শিবানী এ এখনো পর্যন্ত নিজের ছেলে আবিরের ব্যাপারে কিচ্ছু বলেনি, যেখানে অংশু আর আবির প্রায় একই সাথে কিডন্যাপ হয়েছে। এবার অংশুকে তো আমরা এই অবস্থায় পেলাম, কিন্তু আবিরের কি হলো? ও তো একবার মনেও করছে না যে আবির কোথায়। হ্যাঁ স্যার, আবির শিবানীর ছেলেই নয়। কি? হ্যাঁ স্যার, আবিরকে শিবানী আর ওর হাজবেন্ড অ্যাডপ্ট করেছিল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জন্য শিবানীর আবিরের জন্য কোনো দুঃখ নেই। যাই হোক, মা তো বাচ্চাকে অ্যাডাপ্ট করেছিল তো। হ্যাঁ স্যার, মাত্র 2 সপ্তাহ আগেই ওরা আবিরকে দত্তক নিয়েছে। খুব খুশি ছিল দুজনেই।
স্যার, শিবানী বলছিল যে ওকে এই হলিডে প্যাকেজটা ওর অফিস থেকে দেওয়া হয়েছিল। অফিস থেকে? ইম্পসিবল স্যার, আমাদের একটা ছোট্ট কাটলেটের বিজনেস স্যার, আর কোম্পানির এত টার্নওভারই নেই যে এরকম এমপ্লয়ীদের হলিডে প্যাকেজ দিয়ে বেড়াবে। স্যার, এই কথাটা তো শুধু অংশু জানতো, কিন্তু ও তো মারা গেছে। হলিডে প্যাকেজ কে দিয়েছিল সেটা কি করে জানা যাবে স্যার? এই হলিডে প্যাকেজটা যে দিয়েছে তার একটাই উদ্দেশ্য ছিল, আবিরকে কিডন্যাপ করা আর ওর বাবাকে খুন করা। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। আর যে এই প্ল্যানটা করেছে না, সে ওখানে প্রেজেন্ট ছিল, আর ওই 9 ফুটের গর্তও করে রেখেছিল। চেতনা যে কাঞ্চুলাকে দেখেছে, সেই কাঞ্চুলার একটা স্কেচ বানাও ওকে দিয়ে। এত সুন্দর সেজে গুজে ও কিডন্যাপ করতে এসেছিল, এটা ঠিক বিশ্বাস করতে পারছি না। কিডন্যাপিং করার চেয়ে নিজেকে লুকোনোর চেষ্টা করেছে বেশি ও। স্যার, হ্যাঁ স্যার, ওই এরিয়া থেকে বিগত 1 মাসে কোনো বাচ্চাই চুরি হয়নি। কোনো বাচ্চা কিডন্যাপ হয়নি মানে এই 4টে বাচ্চা কিডন্যাপ হওয়ার গল্পটা মিথ্যে। কিডন্যাপ হয়েছে একটাই বাচ্চা, আবির। চেতনা আমাদের মিথ্যে বলেছে। স্যার, চেতনা আর মাথিয়া দুজনেই নিখোঁজ, ওই রিসোর্টে নেই ওরা। ওই শোনো, আর স্যার, ওই রিসর্টের মালিকও একজন এনআরআই, ইন্ডিয়াতে থাকেনই না। স্যার, এই আবিরের কিডন্যাপিং ও সিরিয়াল কিডন্যাপিং দেখাতে চেয়েছিল, আর উদ্দেশ্যটা ছিল অংশুকে খুন। এই কাঞ্চলা ওকে কখন থেকে দেখা গেছে ওই এলাকায়? 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে? আর 2 সপ্তাহ আগেই তো আবিরকে অ্যাডপ্ট করেছিল অংশু আর শিবানী। স্যার, এই 2 সপ্তাহে অংশুও হলিডে প্যাকেজ পেয়েছিল ওই রিসোর্টের। তার মানে অভিজিৎ, এই আবিরকে অ্যাডপ্ট নেওয়ার কারণেই অংশুর মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে আবিরকে কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল। হ্যাঁ শাহরুখে, অংশুর চোখ থেকে কিছু জানতে পারলে? ওর লাশ কিছু বললো? নিশ্চয়ই বলেছে বস, চোখও বলেছে আর লাশটাও বলেছে। বস, এর মাথার ওপর একটা ছোট্ট চোট দেখা গেছে, যাতে মনে হচ্ছে যে প্রথমে কেউ একে মাথায় আঘাত করেছে, একে অজ্ঞান করেছে, আর অজ্ঞান অবস্থায় এর চোখ উপড়ে নিয়েছে, আর তারপরে একে পাথরে বেঁধে জলে ডুবিয়ে দিয়েছে। মানে জলে ফেলে দেওয়ার আগে অংশু বেঁচে ছিল? হ্যাঁ বস। আর চোখ কি বলছে? এর চোখটা যে ছুরি দিয়ে ওপড়ানো হয়েছে, তার 2টো মুখ আছে। একটা ছুরির 2টো মুখ? ডক্টর সালুখে, সে আবার কেমন ছুরি? ফ্রেডি, সেটা এই রকম ছুরি, একে চিজ নাইফ বলে। আর কি জানতে পারলে? বস, এই ছুরিটার একদম ছোট্ট ছোট্ট টুকরো, খুব খুব ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো এর চোখে পাওয়া গেছে। ও স্যার, যদি পুরনো ছুরি হয় তাহলে জংয়ের টুকরো হবে। না পুরবি, এগুলো জংয়ের পার্টিকলস নয় বস। এই ছুরির ওপর ক্রোমিয়াম প্লেটিং করা ছিল, কিন্তু প্রসেস সম্পূর্ণ হয়নি। ওর ফিক্সিং আর বাফিং করা হয়নি, পলিশ করা হয়নি, সেই জন্য ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্রোমের টুকরো এর চোখে চলে আসে। এই দেখো। হ্যাঁ দেখছি তো। এর মানে হলো অভিজিৎ, এই ছুরিটা কোনো ইলেকট্রোপ্লেটিং ফ্যাক্টরি থেকে আনা হয়েছে, যেখানে ক্রোমিয়াম প্লেটিং হয়। ক্রোমিয়াম। স্যার, এই অংশু যে কোম্পানিতে কাজ করতো সেখানেও তো এই ছুরি তৈরির কাজ হয়, আর এই ছুরিও তো নিজে নিয়ে আসেনি, তার মানে সেও ফ্যাক্টরিতে কাজ করে। দেখুন, যে ছুরি দিয়ে অংশুর চোখ বের করা হয়েছে সেটা হলো একটা চিজ নাইফ। চিজ নাইফ। আর সেই নাইফ, ওই চিজ নাইফ একদম ফ্রেশ প্লেটিং করা হয়েছিল, কিন্তু পালিশ করা হয়নি। যেমন এই নাইফটা, এটাকে পালিশ করা হয়নি, তাই না? এই প্লেটিং এর কাজ আপনাদের এখানেই হয়, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু আপনি বলতে কি চাইছেন? কারণ যে ছুরি দিয়ে অংশুর চোখ উপড়ে নেওয়া হয়েছে সেটা এখানকারই ছুরি। খুনি ছুরিটা এখান থেকে নিয়ে গিয়েছিল। এক্সকিউজ মি, তাহলে কি আপনারা আমাদের উপর সন্দেহ করছেন? আপনারা এই কাজ করেন বলেই আপনাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু স্যার, ওর ওয়াইফ শিবানীও তো ওই ফ্যাক্টরিতে আসা যাওয়া করতো, আপনারা ওকে কেন জিজ্ঞাসা করছেন? কাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর কাকে না, সেটা আমরা ঠিক করব, তুমি নয়, বুঝলে? কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, অংশুকে খুন ওর খুব কাছের আশেপাশের বিশেষ কেউ করেছে।
কোনো বিশেষ কেউ। আর ওই ছুরিটা সেটা এই ফ্যাক্টরি থেকেই বানানো হয়েছে। হ্যাঁ পুরবি। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। স্যার, আমরা সমস্ত অ্যাডাপশন হোম চেক করেছি আর সমস্ত কোর্টের রেকর্ডও চেক করেছি। আবিরকে কখনো অ্যাডাপ্ট করাই হয়নি। হোয়াট? আবিরকে অ্যাডপ্টই করা হয়নি? তার মানে অংশু আর শিবানী সবাইকে মিথ্যে বলেছে? হ্যাঁ স্যার, আবিরের আসল মা বাবা হেমন্ত আর জয়া, এনারা 3 সপ্তাহ আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। আর স্যার, আবিরের বাবা একজন কোটিপতি বিজনেসম্যান ছিলেন। তার মানে কোটি টাকার মালিক হয়ে গেছে এই বাচ্চা আবির। আর যে কেউ ওর কাছে পৌঁছানোর চেষ্টা তো করবেই, কিন্তু এই শিবানী আর ওর হাজবেন্ড মাঝখানে কোথা থেকে এলো? স্যার, অংশু আর শিবানী আবিরের মা বাবা মারা যাওয়ার পর ওকে অ্যাডাপ্ট করবার জন্য কোর্টে অ্যাপ্লিকেশন করেছিল। স্যার, আরো কেউ ছিল যে আবিরকে অ্যাডপ্ট করতে চাইছিল। আচ্ছা, সেটা কে? স্যার, হেমন্তের খুড়তুতো বোন, মানে আবিরের পিসি ডলি, যার কারণে অংশু আর শিবানী আবিরের কাস্টাডি পাচ্ছিল না। কিন্তু ওরা দুজন এটা বলতে শুরু করে দিয়েছিল যে তারা আবিরকে অ্যাডপ্ট করেছে। পুরবি, ওর পিসিকে তো সঙ্গে নিয়ে এসেছো, ওকে এখানে নিয়ে এসো। স্যার, আবিরের কাস্টাডি পাওয়া মানে কয়েক কোটির কাস্টাডি পাওয়া। সাবধানে। আরে সরি, ওকে, আই এম ফাইন। ওকে, ইনি দিনরাত এইভাবেই টলমল করেন। ফাইন। ডলি দেবী, আপনি আবির কুমারের পিসি? পিসি পিসি তো আচার কিনতে মার্কেট গেছিল, এখনো তো ফেরেনি। আপনার পিসি নয়, আপনি কার পিসি? আবিরের? কোথায় আমার ভাইপো, আমার হৃদয়ের টুকরো, আরে আমার কলিজার টুকরো, আমার সিন্ধুকের চাবি? আমি বলছিলাম যে আমার হৃদয়ের চাবি কোথায়? স্যার, এই ডলি কিন্তু একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে আবিরের জন্য। ওই 3 সপ্তাহ আগে না আমার দাদা বৌদি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরে আমি কোর্টকে অনেক বলেছিলাম আমাকে দত্তক দিতে, কিন্তু কোর্ট মানলই না। আমার ভাইপোকে শিবানী আর বংশ নিয়ে চলে গেল। আমি ওই অংশু আর শিবানী ওরা সবাইকে মিথ্যে বলেছে। আবিরকে অ্যাডপ্ট করেনি আর ওরা ওকে রিসর্টে নিয়ে এসেছে। স্যার, এই আবিরের বাবা মায়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এই ম্যাডামের যা কথা আমরা শুনলাম, একে সন্দেহ করাটা ভুল হবে না। টাকার জন্য সব করতে পারে। আর তারপরে এই অংশুর আবিরকে অ্যাডাপ্ট করার কথা ছিল, তো হতে পারে এই অংশুকে মেরে দিয়েছে। তার আগে শিবানীর সঙ্গে কথা বলতে হবে। যদিও জেনে যায় যে আবিরের ফেক অ্যাডাপশনের ব্যাপারটা আমরা জেনে গেছি, তখন এই কাঞ্চলা যে এত নির্মমভাবে বংশকে মেরেছে, তাহলে তার রহস্যটা এমনি সামনে চলে আসবে। আর আমরা আবিরকে প্রাণে বাঁচাতে পারবো। শিবানী, শিবানী, ওর আবার কিছু হয়নি তো? স্যার, স্যার মনে হচ্ছে পালিয়ে গেছে। যখন সিআইডি পিছনে পড়ে তখন আসামি পালিয়েই যায়। পুরবি, শিবানীর ফোনটা ট্রাই করো। যদি এই কাঞ্চলা বংশকে খুন করে, তাহলে শিবানীকেও ছাড়বে না। স্যার, ফোন তো এখানেই রেখে চলে গেছে। রবি, ফোন তোলো। আরে হ্যাঁ, শিবানী হয়ে কথা বলবে, বুঝেছো? হ্যালো শিবানী, তোর বাই বাই বলবার টাইম হয়ে যাবে যদি তুই আমার কথা না শুনিস তো। আমি চিনতে পারছি না, তুমি কে?
আমি কে সেটা জানা জরুরি নয়। যদি তুমি এটা চাও যে আবিরকেও পেয়ে যাও আর তোমার রহস্য কেউ জানতেও পারবে না, তাহলে 5 কোটি টাকা নিয়ে চলে আসবে যেখানে আমি বলবো। আর যদি তুমি কোনো চালাকি করো তাহলে তোমার একটা নয়, আমি 2টো চোখ উপড়ে নেবো। কিন্তু তোমার সাথে দেখা করতে আমি যাবো কি করে? সিআইডি আমাকে ফলো করছে, যদি ধরা পড়ে যাই? আরে মেয়ে তো, বোরখা পরে নিও, ওড়না জড়িয়ে নিও, যা ইচ্ছা করো, কিন্তু আমাকে 5 কোটি দিয়ে দিও। ঠিক আছে, কোথায় আসবো? বি ব্লক 4 নম্বর বাস স্টপ। ওখানে একটা বড় ডাস্টবিন রাখা থাকবে, তার মধ্যে টাকার ব্যাগটা ফেলে দিও ঠিক 3টের সময়। তিনটে বেজে গেছে, পুরবি চলে এসো। পুরবি সাবধানে, হ্যাঁ? একে দেখে তো আমার সন্দেহ হচ্ছে, এই আবার সে নয় তো? আশেপাশে চেক করতে এসেছে, কোনো বিপদ আছে কিনা। এই সেই। আমাদের সাবধান থাকতে হবে, ভিতরে এই বাচ্চাটা থাকতে পারে। আবির, রবি, ভেতরে গিয়ে সবার আগে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে নিও। ইয়ে, সিআইডি আঙ্কেল এসে গেছে, এসে গেছে। তোমার খেলা শেষ। আরে এই কি হলো? আরে এর আবার কি হলো? যতীন, মনে হচ্ছে বিষ দেওয়া হয়েছে। এই তো ছুঁচের চিহ্ন, মনে হচ্ছে পয়জন গান দিয়েই মেরেছে। এই কে করেছে এটা? এই অজ্ঞান হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ডাকছি, যদি বেঁচে যায়। পঙ্কজ, এ তো একটা বোরে, আসল খেলোয়াড় তো অন্য কেউ। অভিজিৎ। হ্যাঁ দয়া। এই দেখো, এই ড্রেস, এই হ্যাট, এই হ্যান্ড গ্লাভস, এই উইগ, দাড়ি, তার মানে যতীনই কাঞ্চলা না তো? হ্যাঁ, দয়ার মোবাইলটা দেখো, কোনো প্রাইভেট নাম্বার থেকে কন্টিনিউ ওকে কেউ ফোন করেছে। এই প্রাইভেট নাম্বারই আসল খুনি। তাই তো মনে হচ্ছে। সে হয়তো এটা জানে না যে নাম্বার প্রাইভেট হতে পারে, কিন্তু লোকেশন প্রাইভেট হতে পারে না। এই লোকেশন ট্রেস করলেই আমরা ওকে ঠিক খুঁজে পাবো। আমরা এখানে কেন এসেছি? কোনো ইন্টারভিউ আছে আমাদের? বলছি। কোনো? চুপ করে দাঁড়িয়ে থাকো। ম্যাম, শিবানী কোথায়? হসপিটালে। আমার ভাইপোকে পেয়েছেন? হ্যাঁ,
আরে স্যার কাঞ্চলা ধরা পড়েছে নাকি? স্যার তার মানে ওর খুনিকে কি ধরা গেছে? আর যতীন? যতীন কোথায় আছে? না যতীন এখানে আসবে না কাঞ্চলা, কারণ যতীনের ওপর হয়েছে হামলা। আর কাঞ্চলা? ওকে তো ধরে নিয়েছেন না আপনারা এতক্ষণে? আমি বললাম না ওকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু স্যার আপনি তো বলেছিলেন যে যতীনের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। কাঞ্চলা এখানে কেন আসতে পারে না? কারণ যতীনই কাঞ্চলা। হোয়াট? তার মানে এই সবকিছু যতীন করছিল? এই সবকিছুর পিছনে ওরই হাত? হ্যাঁ, এই সব কিছুর পেছনে যতীনেরই হাত ছিল। এই অপরাধটা শুরু হয়েছিল আবিরের মা বাবা, কোটিপতি মা বাবার মৃত্যুর পরে। যখনই ওনাদের মৃত্যু হয়, আবির হয়ে যায় সেই সোনার পাখি যাকে সবাই পাওয়ার চেষ্টা করে। শিবানী, অংশু আর ডলি। শিবানী আর অংশু আবিরকে তো হাত করেই নিয়েছিল, কিন্তু কেউ একজন ছিল যে এই ব্যাপারটায় খুশি ছিল না। আর ঠিক সেই জন্যই সে একটা ষড়যন্ত্র করে। সে সিরিয়াল কিডন্যাপারের গল্প বানায় যাতে ওকে কেউ সন্দেহ করতে না পারে। বংশকে মেরে ও শিবানীর কাছে টাকার ডিমান্ড করেছিল। ও মনে করেছিল যে কেউ জানতে পারবে না বংশ মারা গেছে, কিন্তু আমরা ওর খেলাটাকে ভেস্তে দিয়েছি। বংশর লাশ আমরা পেয়ে গেছিলাম। ওর পুরো খেলা থেকে পর্দাটা উঠে গেল। খুনি জানতে পেরে গিয়েছিল তার খেলা শেষ হয়ে গেছে, তাই সে ভেবেছিল যে পুরোটা না হলেও কিছু টাকা অন্তত সে যেন হাতিয়ে নিতে পারে। যতীনের ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছে, তার মানে এটাই দাঁড়ায় যে খুনি অন্য কেউ। আচ্ছা আপনি বলুন তো, আপনার কি মনে হয় খুনি কে হতে পারে? স্যার আমি কিছু জানি না স্যার। হ্যাঁ, আপনি কি করে জানবেন? আপনি তো কিছু করেননি। হ্যাঁ, কিন্তু আপনি খুব উৎসাহের সাথে আমাদেরকে বলেছিলেন যে এই শিবানী আবিরের নিজের মা নয়। আচ্ছা আপনি বলুন, একটু ভেবে বলুন তো, এই অংশুকে অফিস থেকে হলিডে প্যাকেজ কে দিয়েছিল? স্যার আমি কিছু জানি না স্যার। অদ্ভুত ব্যাপার স্যার, কেউ তো দেখছি কিছুই জানে না, কিন্তু এই সব ষড়যন্ত্রের তার তোমাদের সঙ্গেই জুড়ে রয়েছে। আর আপনি মিস ডলি? স্যার যাওয়া যাক, ইন্টারভিউর জন্য তো অনেক দেরি হয়ে গেল না? হ্যাঁ, আপনি একটু এদিকে মন দেবেন। মনে তো হয় না যে আপনার থেকে কারো বেশি ক্ষোভ ছিল বংশের ওপর, কারণ আপনার কোটি টাকার সম্পত্তির চাবি তো নিয়ে গিয়েছিল। স্যার আমি ঠিক করে দাঁড়াতেই পারছি না। আমি কি করে কাউকে খুন করবো? স্যার প্লিজ স্যার, আমার উপরে সন্দেহ করবেন না স্যার। আমি কিছু করিনি। আর বাকি থাকলে তুমি। কি আপনি আমার দিকে এইভাবে কেন দেখছেন? বলছি তোমাকে, সব বলছি, সব বুঝিয়ে বলছি। ব্যাপারটা হলো যে খুনি নিজেকে খুব চালাক মনে করে। ও শিবানীকে ফোন করে টাকার জন্য, কিন্তু ফোনটা ধরে ফেলি আমরা। যদিও ফোনটা যতীন করেছিল, কিন্তু যতীন তো ছিল একজন সাধারণ বোড়ে। আসল মাস্টার মাইন্ড ওখানেই বসেছিল লুকিয়ে, যেখান থেকে ফোন করা হয়েছিল। বলি কে সে? প্রাইভেট নম্বরে নাম আসে না, কিন্তু ওর লোকেশনটা খুঁজে নেওয়া সম্ভব মিস্টার রতন। স্যার আমি টাকার জন্য যতীনকে শিবানীর বাড়িতে ফোন করতে বলি, কিন্তু ওই সময় শিবানী আমার কাছে চলে আসে। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম স্যার।
আমি যতীনকে অনেকবার ফোনে ট্রাই করি, কিন্তু ওই মাথা মোটাটা ফোন তুললই না, আর আপনাদের চালে ফেসে গেল স্যার। আবিরের কিডন্যাপের ষড়যন্ত্র আমি, বংশ আর শিবানী তিনজনে মিলে করেছিলাম। আবিরের টাকায় আমারও অধিকার ছিল স্যার, কিন্তু বংশ আর শিবানী আমাকে কোণঠাসা করবার চেষ্টা করে, আর তার জন্য আমি বংশকে মেরে ফেলি স্যার। আবিরের আসল মা বাবা হিমেল আর জয়া, ওরা আমাদের ভালো বন্ধু স্যার। ওদেরও জীবনে আবির ছাড়া আর কেউ ছিল না স্যার। ওরা মারা যাবার পর ওদের সব প্রপার্টির সবকিছুর উত্তরাধিকার একমাত্র আবিরই ছিল। হ্যাঁ স্যার, ওদের ডলি বোন ছিল ঠিকই, যে সবসময় নেশায় ডুবে থাকে স্যার। তার মানে তোমার নিজের স্বার্থের জন্য আবিরের মা বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছো। আর আমি কি করতাম স্যার? আপনি বলুন আমি কি করতাম? আমাদের পুরো বিজনেস ডুবে যাচ্ছিল স্যার, আর হিমেল আর জয়া ছাড়া আমাদের কোনো সাহারা ছিল না। শুধু এই একটাই রাস্তা ছিল আমাদের কাছে। তাই জন্যে আমি আর যতীন মিলে একটা প্ল্যান বানাই। এসো যতীন, এসো। যদি তুমি আবিরের কিডন্যাপিং আর বংশকে মারবার জন্য আমাকে সাহায্য করো, তাহলে তোমার ভাগ্য খুলে যাবে। এরকম করলে আবির আমাদের কাছে চলে আসবে আর বংশ রাস্তা থেকে সরে যাবে, আর তারপরে ওই মেয়েটা শিবানী ও নিজে থেকেই লাইনে চলে আসবে। আমরা শিবানীকে ভয় পাইয়ে ওর থেকে সমস্ত টাকা নেওয়ার চেষ্টা করেছিলাম, আর তাই জন্য বংশকে রাস্তা থেকে সরানো খুব জরুরি ছিল স্যার। যতীন সাইকো কিডন্যাপার কাঞ্চলা হয়ে গিয়েছিল স্যার, কিন্তু একদিন ওর বাড়ির মালকিন ওকে যতীন থেকে কাঞ্চলা হতে দেখে নেয়। তাই জন্য যতীন তার বাড়ির মালকিনকেও মেরে ফেলে। তারপর ও কাঞ্চলা সেজে ও বাচ্চাদের কিডন্যাপ করবার নাটক করে। সবকিছু ঠিক ছিল স্যার, সবকিছু একদম প্ল্যান অনুযায়ী চলছিল স্যার, কিন্তু তখনই আপনারা এসে সব বরবাদ করে দিলেন স্যার। হ্যাঁ, তোমাদের জন্যই আমরা আছি, সিআইডি, বুঝেছো? তুমি নিশ্চয়ই এটা ভাবনি যে অংশুর লাশটা আমরা পেয়ে যাব। ব্যাস তখন থেকে তোমার খারাপ সময় শুরু হয়ে যায়। এই চেতনা আর মাটিয়া, এরাও কি তোমার প্ল্যানে যুক্ত নাকি? হ্যাঁ স্যার, এরা দুজনেও আমার সাথেই ছিল, কিন্তু এরাই আপনাদের বংশের চোখের ব্যাপারে বলে। ব্যাস এই ভুলটাই করেছো তোমরা, চোখ দেখিয়ে। আর আমরা যদি ঠিক সময়ে না পৌঁছতাম, তাহলে তুমি শিবানীকেও মেরে দিতে। আর এখন তুমি আর তোমার দুজন সাথী মাটিয়া আর চেতনা জেলে বসে পচবে, আর কয়েকদিনের মধ্যে হসপিটাল থেকে বেরিয়ে শিবানীও তোমাদের কাছে চলে আসবে জেলে। সবাই মিলে নতুন নতুন প্ল্যান বানিও ফাঁসির হুকুম আসা পর্যন্ত। আর ডলি দেবী, এবার এই আবির আপনার কাছে থাকবে না। ওর দেখাশোনা আপনি করবেন না, ওর দেখাশোনা আমরা করব।